নমস্কার বন্ধুরা, দা এক্সামের পক্ষ থেকে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের 6 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত জানাই। পরীক্ষার বেশি দিন নেই, হাতে গোনা 2 থেকে আড়াই মাস বাকি। তাই যতটা সম্ভব গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন আমি তোমাদের করাবো। আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি সেগুলো কোনো না কোনো পরীক্ষায় বারবার এসেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখলে তোমাদেরই উপকার হবে। রাষ্ট্রীয় একতা দিবস কবে পালন করা হয়? উত্তর হবে 31 অক্টোবর। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিবসের শুভারম্ভ করেছিলেন। প্রতি বছর 31শে অক্টোবর অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে দ্রবণ কি বর্ণের হয়? উত্তর হবে বেগুনি বর্ণের। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025-এ কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন? উত্তর হবে অনুপর্ণা রায়। তিনি তার প্রথম ছবি সংস অফ ফরগটেন ট্রিস এর জন্য এই সম্মানজনক পুরস্কার লাভ করেন। সম্প্রতি বিশ্ব পরিসংখ্যান দিবস 2025 কবে পালিত হয়েছে? 2025 সালের বিশ্ব পরিসংখ্যান দিবস 20 অক্টোবর পালিত হয়েছে। এটি একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি 5 বছর অন্তর পালিত হয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করেন? উত্তর হবে রাজ্যপাল। রাজ্য সরকারের পরামর্শে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন। পরের প্রশ্ন, মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? উত্তর হবে 3 জোড়া। সেগুলি হলো যেমন প্যারোটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাব লিঙ্গুয়াল গ্রন্থি। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? কার কাছ থেকে? উত্তর হবে দ্বিতীয় শাহ আলম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল। এটি বক্সারের যুদ্ধের পর ঘটেছিল, যখন লর্ড ক্লাইভ মুঘল সম্রাটের সাথে একটি চুক্তির মাধ্যমে এই অধিকার অর্জন করেন 1765 সালে। নিচের কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? উত্তর হবে রাইবোজোম। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। পরের প্রশ্ন, আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে শিরীষ চন্দ্র মুর্মু। কোন পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস বাইরে বেরিয়ে আসে? উত্তর হবে প্রেসার। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? উত্তর হবে স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর ওজন বা ভার মাপা হয়। সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনভার নিজ হাতে তুলে নিতে পারেন? উত্তর হবে 356 নং ধারা। ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারা অনুসারে কোনো রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে বা রাজ্য সরকার সংবিধান অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে রাষ্ট্রপতি রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন। এই জরুরি অবস্থাকে রাষ্ট্রপতি শাসন বলা হয়। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হলো কেলভিন। নিচের কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক? উত্তর হবে ম্যাগনেটাইট। এতে প্রায় 70% পর্যন্ত লোহা থাকতে পারে। এটি লোহার সবচেয়ে ভালো এবং সমৃদ্ধ আকরিকগুলির মধ্যে অন্যতম এবং এর চৌম্বকীয় বৈশিষ্ট্যও রয়েছে। পরের প্রশ্ন, ফর্মুলা 1 মোটর রেস মেক্সিকো গ্র্যান্ড প্রিক্স 2025 খেতাব কে জিতেছেন? উত্তর হবে ল্যান্ডো নরিস। দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন? উত্তর হবে বটুকেশ্বর দত্ত। 1929 সালের 8ই এপ্রিল জননিরাপত্তা বিল এবং বাণিজ্য বিরোধ বিলের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে তারা এই বোমা নিক্ষেপ করেন। সম্প্রতি অষ্টম পে কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে রঞ্জনা প্রকাশ দেশাই। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। 1798 সালে গভর্নর জেনারেল হিসাবে তিনি এই নীতি চালু করেন। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষক কে? উত্তর হবে বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল?
উত্তর হবে 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? উত্তর হবে আগ্নেয় শিলা। গ্রানাইট হলো এক ধরনের আগ্নেয় শিলা। এটি ম্যাগমা বা গলিত শিলা ধীরে ধীরে ঠান্ডা হয়ে ভূগর্ভে শক্ত হলে গঠিত হয়। পরের প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোনটি? উত্তর হবে নর্মদা নদীর উৎপত্তিস্থল হলো অমরকন্টক। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে আইনি সমর্থন কে করেছিলেন? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। কালবেলা উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে সমরেশ মজুমদার। কালবেলা উপন্যাসটির রচয়িতা হলেন সমরেশ মজুমদার। রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজন উপস্থিত থাকা প্রয়োজন? উত্তর হবে 25 জন। রাজ্যসভার অধিবেশন পরিচালনার জন্য কোরামের জন্য মোট সদস্য সংখ্যার 1/2 উপস্থিত থাকা প্রয়োজন। রাজ্যসভার মোট সদস্য সংখ্যা 250 জন। এই সদস্য সংখ্যার 1/25 জন হয়, অর্থাৎ 25 জন সদস্য উপস্থিত থাকা প্রয়োজন। সংবিধানের 100 নম্বর ধারা অনুসারে সংসদের যে কোনো পক্ষের কার্যকারিতা বজায় রাখার জন্য এই কোরামের নিয়ম প্রযোজ্য। কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? কেরালার উপকূল ভাগ মালাবার উপকূল নামে পরিচিত। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে লালা লাজপত রায়। ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে? ভারতের সরকারি তহবিলের অভিভাবক হলেন ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কলকাতা হাইকোর্টের 9তম সার্কিট বেঞ্চ কোথায় গড়ে উঠেছে? উত্তর হবে জলপাইগুড়িতে। ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে আছে? উত্তর হবে গুজরাট রাজ্যে। এর দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তর হবে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস। 1793 সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এই ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারের সাথে একটি স্থায়ী চুক্তি সম্পাদন করে, যার ফলে জমিদাররা সরকারের কাছে একটি নির্দিষ্ট রাজস্ব দিতে বাধ্য থাকে এবং তারা নিজেদের জমিতে নিরঙ্কুশ মালিকানা লাভ করে। ভারত মহাসাগরের গভীরতম অংশ কোনটি? ভারত মহাসাগরের গভীরতম অংশ হল জাভা ট্রেঞ্চ, যা সুন্দর ট্রেঞ্চ নামেও পরিচিত। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 26 জুলাই 1876 সালে সুরেন্দ্রনাথ সর্বভারতীয় আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? উত্তর হবে বিহার। এবং 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মধ্যে কেরালা রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় লর্ড ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয়। তিনি 1884 থেকে 1888 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। রামচরিত কার রচনা? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস লিখেছেন তুলসীদাস। এই দুটি প্রশ্নের মধ্যে খুব ভুল হয়, রামচরিত নাকি রামচরিত মানস। তাই যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে সেটা ভালো মতো দেখে নিতে হবে যে রামচরিত চেয়েছে না রামচরিত মানস চেয়েছে। যদি রামচরিত আসে তাহলে সেটা হবে সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস আসলে সেটা হবে তুলসীদাসের লেখা। সিটি অফ ডেস্টিনি বলা হয় ভারতের কোন শহরকে? উত্তর হবে বিশাখাপত্তনম। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর হবে জে.বি. কৃপালিনী। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ এবং তার ভাই মতিলাল ঘোষ। তারা 1868 সালে এই পত্রিকাটি চালু করেন। পরীক্ষার সময় কিন্তু শিশির কুমার ঘোষের বদলে মতিলাল ঘোষ অপশনে দিতে পারে। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে? উত্তর হবে জাহাঙ্গীরের রাজত্বকালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। 1608 সালে তারা সুরাটে প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপনের অনুমতি পায়।
এবং 1613 সালে সেখানে তাদের প্রথম কারখানাটি নির্মিত হয়েছিল। ভারতের কোন শহরকে অরেঞ্জ সিটি বলা হয়? ভারতের কোন শহরকে অরেঞ্জ সিটি বলা হয়? জয়পুর, নাগপুর, উদয়পুর নাকি দার্জিলিং? উত্তর হবে নাগপুর। নাগপুরকে অরেঞ্জ সিটি বলা হয়। কোন ধাতুর মাধ্যমে সবচেয়ে ভালোভাবে বিদ্যুৎ পরিবাহিত হয়? লোহা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম। অপশন অনুযায়ী এখানে উত্তর হবে তামা, কিন্তু রূপা হলো সবচেয়ে ভালোভাবে বিদ্যুৎ পরিবাহী ধাতু, কারণ এতে ইলেকট্রন সহজে চলাচল করতে পারে। রূপার পরে তামা এবং সোনা ভালো পরিবাহী, তবে তামা সহজলভ্য এবং সাশ্রয়ী হয়। বিদ্যুৎ পরিবাহী তার হিসাবে এটি বেশি ব্যবহৃত হয়। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? সূর্য, সিরিয়াস, বুধ, টাইটান। উত্তর হবে সিরিয়াস। আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র হলো লুব্ধক বা সিরিয়াস। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হল সান্দাকফু। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সিঙ্গালীলা পর্বতমালায় অবস্থিত। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনাঞ্চল রয়েছে? উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সর্বাধিক বনাঞ্চল রয়েছে। কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক, 403 জন সদস্য রয়েছে। কোন ক্ষেত্রে বুকার পুরস্কার প্রদান করা হয়? উত্তর হবে সাহিত্য ক্ষেত্রে। বুকার পুরস্কার সাহিত্য ক্ষেত্রে প্রদান করা হয়, বিশেষত ইংরেজি ভাষায় লেখা এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা উপন্যাসের জন্য। এই পুরস্কারটি প্রতি বছর বিচারকদের মতে সেরা পূর্ণদৈর্ঘ্যের উপন্যাসকে দেওয়া হয়, যা মূলত ইংরেজিতে লেখা এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রশ্নের উত্তর যদি ভুল দিয়ে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দিবে। ধন্যবাদ।